ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জহির ভাই, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন। এই আনন্দের মাঝে আমরাও আনন্দিত। আপনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনার শরীরটা সুস্থ থাকে। যদি সুস্থ থাকে তাহলে আমাদের আনন্দ দিতে পারবেন। জি, সেই সাথে আমাদের আমাদের এই মকসুদপুরের কৃতি সন্তান অত্যন্ত দক্ষ একজন অভিনেতা জনাব নির্মল আসলে একজন ভালো লোক। আপনি নির্মলের সঙ্গ দেন, নির্মল আপনাকে সঙ্গ দেয়, এই জন্য আমরাও আনন্দিত। নির্মলেরও মঙ্গল কামনা করছি, আপনারও মঙ্গল কামনা করে শুরু করছি আজকের এই সাক্ষাৎকার। আপনি তো দীর্ঘদিন মানুষকে আনন্দ দিচ্ছেন। এখন দীর্ঘদিন দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো গোশ খেয়ে ফেলান, অনেকগুলো হান্ডি কারি খেয়ে ফেলান, অনেকগুলো কাঁঠাল খেয়ে ফেলান, মানে বিভিন্ন খাবার, মিঙ্গড়া ইত্যাদি। এত খাবার আপনি কিভাবে খান? ঘটনা হলো কি, আমি ছোট থেকে প্রচুর পানি ভাত খেতাম, মানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ছোট থেকে পানি ভাত খেতাম। পাশাপাশি মা দুপুরে ভাত রানলে ওইখান থেকে আপনার ওই যে ফ্যান ভাতের মাছ যেটা, ওইটা খাইতাম। ওটা হলো শরীরের জন্য স্বাস্থ্যকর উপকার। ওইখান থেকে খাবারের রুচিটা আমার বাড়ছে। আর এমন ঘটনা, আমার আবার হজম শক্তিটা বেশি। অতিরিক্ত কিছু করি না যে নিজের শরীরের প্রেশার বা শরীরের ক্ষতি হইব, ওই ক্ষতির কোনো কাজ করি না। দেখা যাচ্ছে যে আপনি 100 সিঙ্গারা খেয়ে ফেলতেছেন, কিন্তু 100 সিঙ্গারা কিভাবে খান? 100 সিঙ্গারার ব্যাপারটা হইলো কি, এটা হলো আমরা নাটকের স্টাইলে গল্পটা বানাই। তো আপনার যেরকম মিষ্টি, ডিম, সিঙ্গারা, এটি আমরা বানাইছি নাটকের স্টাইল। আর এটি বাদে যে পিছে যে ইগিলি আছে, থিমগিলি আছে, এটি জেনুইন না। সবকিছু তো আমরা জেনুইন দেখলাম, আমরা দেখা যাচ্ছে মানে 3টা গল্প ছাড়া, মানে আর বাকিটি সব জেনুইন। হ্যাঁ, এই যে আপনি মিরপুরে দেখলাম হান্ডি 4 কেজি খেয়েছি। হ্যাঁ, হান্ডি খেয়ে ফেললেন, তারপরে কাঁঠাল খেয়ে ফেললেন, তারপরে তরমুজ খেয়ে ফেললেন, বাঙ্গি খেয়ে ফেললেন। তো এই যে খান, আপনার সাথে মানুষ বেড ধরে তো একটা লোক যখন খাওয়ায় তখন তো আপনাকে কম খাওয়াবে না, সেটা বেশি খাওয়াবে। তো এই বেশি খেয়ে আপনি কিভাবে স্থির থাকেন? ঘটনা হলো কি, আপনি যেই টাকাটা দেখেন বাজি লাগায় 10,000 টাকার নিচে যে টাকাটা দেখবেন, মানে এটা অরিজিনাল। 10,000 টাকার উপরে যেই বাড়তি টাকাটা, ওটা আমরা নিজেরা গল্পটা সাজাই, তারপর আমরা মানুষের বা আনন্দ দিই গল্পটি দেখে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্মল বাবুকে এবং আপনাকে। আমার একটু বলার ছিল, মানে আমি না বললে না, নির্মল দাদার সাথে আমার বহুদিনের পরিচয়। নির্মল দাদা যদি আমার রক্তের বংশের কেউ না, কিন্তু তারে আমি আপন ভাইয়ের মতো জানি। সে আমার আপন ভাইয়ের মতো। ঢাকা থেকে ফোন দেওয়ার সাথে সাথে আমি এখানে চলে আসছি। দাদা আমার সাথে অনেক সিনেমার কাজ করছে, এখনো ফাঁকে ফাঁকে বড় ভালো সিনেমার কাজ পেলে দাদারা নিয়ে যায়। দাদার রিকোয়েস্টে আজকে আসাই, আর আগের দিনও আসছি। আল্লাহ যে পর্যন্ত বাঁচায় রাখে, আমি পর্যন্ত অবশ্যই দাদার বাসায় আসবো। আরেকটা বিষয়, আমি দাদার ফ্যামিলিতে যে চলি, অন্যান্য মানুষ দেখলে মনে করব যে আমি হিন্দু, কিন্তু আমি একজন মুসলিম। আমি ফ্যামিলির সাথে যেভাবে চলি, এলাকার সবাই জানে আমি হিন্দু, কিন্তু আসলে আমি মুসলিম। আমি এমনভাবে তার সাথে চলাফেরা করে কেউ ধরতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনি এভাবেই মৃত্যু আগ পর্যন্ত চলবেন, এই প্রত্যাশা থাকলো। সেই সাথে আপনি যেহেতু একজন বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি, আপনার মাধ্যমে এই দেশের মানুষকে জানাতে চাই, যে কোনো সরকার, আমরা আশা করি যে কোনো সরকারই আসুক, প্রতিটা সরকারকে আমরা সহযোগিতা করব এবং দেশবাসীকে সরকারকে সহযোগিতা করতে বলবেন কিনা, যাতে দেশটা শৃঙ্খলবদ্ধভাবে চলে, দেশের মানুষ নিরাপত্তায় চলে। প্রশাসনকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আপনার কোনো অনুরোধ আছে কিনা? অনুরোধ হলো, আমি দল বেলা কোনো কথা কমু না। বাংলাদেশে যেই দলই থাকুক, নিরপেক্ষ দলে আমি কথা কইতেছি। আপনারা জানমাল কেউ ক্ষতি করেন না, নিরপেক্ষ থাকেন। দেশ যেভাবে ভালো চলে, সুন্দর চলে, সেই দিকে খেয়াল রাখুন। সরকারের সহযোগিতা বা সরকারের আমার একটা জিনিস বলার আছে, যে জায়গায় আপনার উপকার বা দরকার যে না এখানে এই জিনিসটা করতে হবে, আপনি ওই জিনিসটা করেন। এবং চতুর্দিকে আপনি খেয়াল রাখুন যে মানুষের ক্ষতি না হয় বা মানুষের ক্ষতিগ্রস্ত না করে মানুষের। এটাই সরকারের কাছে আমার দাবি। আমি একজন সাবেক সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাই, দেশের সার্বিক মঙ্গল কামনার্থে সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে
100% সহযোগিতা করার জন্য এই দাবি আমি জানাইতেছি। পাশাপাশি এই দাবিটা আপনি জানাবেন কিনা? আমি তো অবশ্যই জানাবো যে আমাদের তত্ত্বাবধায়ক যে সরকার আছে ডক্টর ইউনূস স্যারকে আমি জানাইতেছি যে আমার পক্ষ থেকে উনি দেশ পরিচালনা সুন্দরভাবে করুক, দেশে জানি কোনো ক্ষতি না হয়, মানুষের সহযোগিতার পিছিয়ে হাত বাড়া দিক, এই কামনাই চাই। মানুষ সহযোগিতা করুক এইটাই চাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে আছেন বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব জনাব জহির সাহেব। জহির সাহেবের নাম আপনারা সবাই জানেন এবং তাকে ইউটিউবে দেখেন। জহির সাহেব আমার অফিসে আসছিলেন। আমার অফিসটা বাংলাদেশ সাংবাদিক ক্লাব দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়, এই কার্যালয়ের আমি সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এবং সাবেক সদস্য এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি দেশবাসীকে অনুরোধ করব, সরকার যাবে আসবে, সরকার বদল হবে, দেশের কোনো কিছু বদল না হোক, দেশের মানুষ বদল না হোক, দেশের মানুষ সরকারকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, সরকারও জনগণের প্রতি হাত বাড়িয়ে দিবে। নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা সকলের জায়গা থেকে 100% সহযোগিতা করেন, দেখবেন দেশটা আরো উন্নত হবে। ডক্টর ইউনূস স্যার চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য। আমিও দাবি করব আপনাদেরকে, দেশবাসীকে, আপনারা সকলে এই সরকারের পক্ষে কাজ করুন, সরকারকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সকলে সরকারকে সহযোগিতা করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।